অফিসিয়াল অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়ে গেছে আমাদের ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সি আর ডি দুটোই কিন্তু অ্যান্সার কি আমাদের পাবলিশ হয়ে গেছে। তো এখানে এই যে এই পিডিএফটা এটা তোমরা হয়তো সবাই দেখে নিয়েছো। তারপরে অনেক কারো মনে হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে কিভাবে মিলাবো এটা বুঝতে পারছি না। তারপরে হচ্ছে যে অনেকের মনে হচ্ছে যে কাট অফ কত হতে পারে। যেহেতু হচ্ছে যে দু তিনটে কোশ্চেনের হচ্ছে একাধিক, অর্থাৎ কি দুটো অ্যান্সার নেওয়া হয়েছে, তার জন্য কাট অফ বাড়বে না কমবে। তো দেখো যে সবগুলোর মূলে যদি কথা বলতে চাই তাহলে সামনেই হচ্ছে যে আসন্ন আমাদের বিধানসভা ভোট। এই জন্যই হয়তো সরকার আরো তাড়াহুড়ো করছে বা হয়তো খুশি করার চেষ্টা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বা টিচার যারা রয়েছে তাদেরকে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের কথা না বলে আমাদের যেটা প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে যে দেখবো আমরা যে কোন কোন প্রশ্নগুলো ছিল যেগুলো হচ্ছে কনফিউজিং কোশ্চেন ছিল, আর তার এক্স্যাক্টলি অ্যান্সার কোনগুলো নিয়েছে সেগুলো প্রথমে আমরা দেখবো। তো প্রথম কোশ্চেন দেখো যে একটা রিজনিং ছিল ব্লাড রিলেশনের। তো সেখানে অনেকেও মা করেছে, অনেকেও মাসি করেছে। যেহেতু যারা মাসি করেছে তাদের যুক্তি ছিল কি যে একমাত্র দেওয়া নেই, একমাত্র কন্যা দেওয়া নেই, তার জন্য মাসি হবে। আর যারা মা করেছে তার জন্য তাদের এক্স্যাক্টলি কোশ্চেনটা যদি দেখতে যাই তাহলে মাও কিন্তু অ্যান্সার হবে। তো যাই হোক, কমিশন কি করেছে, যেহেতু দ্বিধাবোধ না করে বা কেস যেন বেশি না হয় তার জন্য কি দুটোই অ্যান্সার কিন্তু নিয়েছে। ঠিক আছে, তো যারা মা করেছো তাদেরও ঠিক, যারা মাসি করেছো তাদেরও কিন্তু ঠিক। 2 নম্বর কোশ্চেন ছিল দেখো যে ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইটের এক পেজ থেকে এক পেজে যাওয়াকে কি বলা হয়। তাহলে কোশ্চেন ছিল তোমার অপশনে ছিল নেভিগেটিং আর ব্রাউজিং। তো দুটোই কিন্তু অ্যান্সার নিয়েছে। দেখো যদি ব্রাউজিং বলি তাহলে ক্লাস 6 এর যে এনসিইআরটি রয়েছে সেখানে ব্রাউজিং লেখা রয়েছে, বা কেরালা পিএসসি যে রয়েছে এগুলো ব্রাউজিং নিয়েছিল অ্যান্সার। আর নেভিগেটিংও কিন্তু অ্যান্সার হয়, তো দুটোই অ্যান্সার হবে। যারা ব্রাউজিং করেছো তারাও নাম্বার পাবে, আর যারা হচ্ছে যে নেভিগেটিং করেছো তারাও কিন্তু মার্কস পাবে। আরেকটা কোশ্চেন ছিল যেটাতে অনেক আরো ডাউট ছিল, যেটা বালুচরী শাড়ি কেন বিখ্যাত বা কোন জেলা, বালুচরী শাড়ির জন্য কোন জেলা বিখ্যাত। তো এখানে আরেকটা যেটা করেছিল সেটা হচ্ছে কি মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের উৎপত্তি হয়েছে, যদি বলি যে উৎপত্তি কোথায় হয়েছে তাহলে কিন্তু কিন্তু জিআই ট্যাগ যে পেয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর সেটা। তো কমিশন যেটা অ্যান্সার নিয়েছে সেটা বাঁকুড়া হবে। ঠিক আছে, তো মুর্শিদাবাদ যারা করেছো তারা কিন্তু কোনো এখানে মার্কস পাবে না। নেক্সট কোশ্চেন আরেকটা ছিল লসাগু গসাগুর যে কোশ্চেন ছিল। তো দেখো যে সেখানে 28 একটা ম্যাক্সিমাম নাম্বার ছিল, তো দুটো নাম্বার ছিল সেখানে। তো 14 আর একটা সামথিং নাম্বার ছিল। ঠিক আছে, 14 আর সামথিং নাম্বার ছিল। তো যেহেতু আমরা যদি গসাগু জানি তাহলে গসাগু কি যে সংখ্যা দেওয়া থাকবে, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, 14, একটু ওয়েট করো। তো 14 আর একটা লাইক কি একটা ছিল, এরকম একটা নাম্বার ছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই যে নাম্বারটা যেহেতু 14 এর থেকে বেশি, 14, 28-এর থেকে কম, যেহেতু যদি বলতে চাই দেখো 14 আর একটা সামথিং এর আর একটা সামথিং সংখ্যার যে গসাগুটা সেটা হচ্ছে 28 বেরিয়েছে আমাদের। ঠিক আছে, তো কোনো সময় 14 এর বেশি কিন্তু গসাগু হবে না। ঠিক আছে, লাইক যদি আমরা দেখি এখানে 3 আর 9-এর গসাগু কত, তো সেটা অবশ্যই 3ই হবে। 3-এর থেকে কিন্তু বেশি কোনো সময় হবে না। দুটো সংখ্যার গসাগু সব সময় যে সবচেয়ে ছোট নাম্বারটা থাকবে তার নিচে বা সেটাই হবে। ঠিক আছে, তো তার জন্য কমিশনের একটু কোশ্চেনটা ভুল হয়েছে, তো এটা কোশ্চেনটা রং করে দিয়েছে। তাহলে এবার কি অনেকজনের প্রশ্ন হচ্ছে যে কাট অফটা কি 40-এর মধ্যে বেরোবে না 39 বেরোবে। তো দেখো 40-এ যদি বেরোয় তাও কোনো প্রবলেম নেই, একই ব্যাপার। যদি 39-এ বেরোয় তাও তুমি 39-এ 39 পাবে, আর 40-এ বেরোলেও 40-এ। তো যেহেতু ভুল হয়ে গেছে কোশ্চেনটা, তো সবাইকে নাম্বার দিলেও যা, আর সবাইকে নাম্বার না দিলেও তা। ঠিক আছে, তো সেটা নিয়ে কথা নেই। এবারে যেটা কোশ্চেন আছে যে কিভাবে তোমরা মেলাবে। ঠিক আছে, এই যে অ্যান্সার শিটটা দেখে বা অ্যান্সার কিটা দেখে আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে দেখো একটা অ্যান্সার কি রয়েছে, এটা দেখে আমরা কিছুই বুঝতে পারছি না। যে এখানে দেখো মাস্টার রয়েছে, তারপরে সিরিজ এ, সিরিজ বি, প্রথমে আবার 20 নাম্বার, তারপরে 27 নাম্বার, এগুলো 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 রয়েছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, তো সেই জন্য বোঝার জন্য এটা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মিলাবে। তোমরা সবাই প্রথমে নিজের ওএমআর শিট যেটা তোমাদের কাছে কার্বন কপি রয়েছে সেটা বের করবে। প্রথমে তোমরা দেখবে যে গ্রুপ সি রয়েছে, সরি সিরিজ সি, বুকলেট নাম্বার যে রয়েছে সি না এ না বি নাকি। তো আমি তোমাদের একটা সাপোজ দেখানোর জন্য সি সিরিজের আমি একটা কোশ্চেন কিন্তু এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, সি সিরিজের কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে দেখো সি সিরিজের যে প্রথম কোশ্চেনটা সেটা ছিল কি ডকএক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন। তো এটা যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হবে কি তোমার এমএস ওয়ার্ড। তাহলে এটা কোথায় রয়েছে, তাহলে সি সিরিজ দেখো এখানে সি সিরিজ রয়েছে। সি এর আমরা 1 নম্বর কোথায় আছে, 1 নম্বর এখানে রয়েছে। তাহলে একের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি বি। তো এইভাবে তোমরা তারপরে দেখো 2 নম্বর হচ্ছে কে থিম এক্সপ্রেস। তাহলে থিম এক্সপ্রেস
হিমা দাস, তাহলে আমরা দু কোথায় রয়েছে এখানে আমরা খুঁজবো আমাদের সিরিজের। দু এখানে রয়েছে, দেখো 2 এর অ্যান্সার হচ্ছে কি বি। তারপরে কোশ্চেন ছিল কি ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত, তাহলে আবার 18 বছর, আবার বি, তাহলে 3 নম্বর কোথায় রয়েছে। এরকম করে তোমরা 1 2 3 করে এই সিরিজের যে নাম্বারটা রয়েছে সেখানে যাবে। এই যে 3 দেখো, 3 এরও কিন্তু বি। তারপরে দেখো ভানু সিংহ কার শতনাম, তাহলে রবীন্দ্রনাথের, তাহলে রবীন্দ্রনাথ সি নম্বরে রয়েছে। তাহলে আমরা 4 খুঁজবো, 4 কোথায় রয়েছে আমাদের। 4 কোথায় রয়েছে এখানে আমরা খুঁজবো। 4 দেখো, 4 এখানে রয়েছে, তাহলে 4-এর হচ্ছে সি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দেখো 5। 5 হচ্ছে সব কলমে পেন্সিল ছিল আর কোনো পেন্সিলে টুপি নয়, তাহলে এখানে 5 কোনটা রয়েছে আমাদের। 5 দেখো, এটা হচ্ছে কি বি। ঠিক আছে, যেটা হচ্ছে কেবলমাত্র 2 নম্বর সত্য। তাহলে এভাবে তোমরা সবগুলো বাকিগুলো যতগুলো রয়েছে অর্থাৎ কিভাবে খুঁজবে। প্রথমে তোমরা নিজের সিরিজ নাম্বার দেখে নিবে, ও তোমাদের যে কার্বন কপি রয়েছে সেখানে। তারপরে হচ্ছে 1 থেকে 2, 1 নম্বর দেখো, প্রথমে 1 খুঁজবে, 1 কোথায় রয়েছে। তারপরে 2 কোথায় রয়েছে, 2 খুঁজবে, দেখো 1 2, তারপরে হচ্ছে 3 4, এরকম করে খুঁজে খুঁজে কিন্তু মেলাবে, দিয়ে এটা হচ্ছে এখানকার নাম্বারিং। ঠিক আছে, তো কিভাবে মেলাবে এটা আশা করি বুঝে গেছো, আর কোনো প্রবলেম নেই। এবারে যেটা নেক্সট আমাদের কোশ্চেন, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি যেটা আমাদের মনে প্রশ্ন হয় যে কাট অফ কত যাবে স্যার। তাহলে কাট অফ যাওয়ার আগে আমরা প্রথমে দেখে নিব আমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। তারপরে হচ্ছে যে তোমার যেহেতু দেখো যে দুটো কটা প্রশ্ন, দুটো প্রশ্নের অ্যান্সার দুটোই নিয়েছে, তাহলে এখানে দেখো যদি একটা অ্যান্সার নিত তাহলে কাট অফটা আরো একটু কম যেত। যেহেতু দুটো অ্যান্সার, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ধরো যে 40,000 স্টুডেন্ট সি করেছে আর 40,000 স্টুডেন্ট বি করেছে, তাহলে 80,000-ই কিন্তু স্টুডেন্ট এখানে 1 মার্ক পাবে। যেখানে 40,000 জনের 1 পাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 80,000 জনই পাবে। তাহলে কাট অফটা ন্যাচারালি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, কেউ তোমাকে বলবে কাট অফ অনেক কম যাবে, ইন্টারভিউ প্রিপারেশন করো, বা কেউ বলবে যে কাট অফ অনেক আরো কম যাবে। তো সেরকম কিন্তু যেটা আমাদের রিয়ালিটি, যেটা আমাদের মানে বাস্তব, সেটা আমরা কিন্তু বুঝবো। ঠিক সেভাবে দেখো এখানেও একটা কোশ্চেন রয়েছে যেটাতে দুটোই মার্ক দেওয়া হয়েছে, তাহলে এখানেও সেম। তাহলে 80,000 স্টুডেন্ট কিন্তু প্রায়, ধরো যে আমি একটা উদাহরণ সাপেক্ষে বলছি, যেখানে 40,000 জনের পাওয়ার কথা ছিল, সেখানে আরো 40,000 জন এক্সট্রা কিন্তু তোমার 2 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 মার্ক যদি পায়, আর একটা ভুল কোশ্চেন যেটা তুমি ভেবেছিলে যে ঠিক করেছো, ম্যাক্সিমাম জন এটা ঠিকই করেছে। যেহেতু দুটি সংখ্যা, একটা সংখ্যা যদি দেওয়া থাকে, আর একটা সংখ্যা যদি বের করতে দেওয়া থাকে, আর একটা লসাগু যদি দেওয়া থাকে বা গসাগু, তাহলে কি দুটো সংখ্যার আমাদের হচ্ছে যে গুণফল ডিভাইডেড বাই লসাগু যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো গসাগুটা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছিলাম 28 আমাদের গসাগু, কিন্তু সেটা অ্যান্সার মানে কোশ্চেনটা যেহেতু ভুল ছিল, আমি বারবার বলছি যে যেহেতু সর্বনিম্ন সংখ্যাটা 14, তার জন্য তার লসাগু, সরি গসাগু কোনো সময় 14 এর বেশি হতে পারে না। ঠিক আছে, তো সেটা হবে না, সেটা কোশ্চেনটা ভুল। তো এখানে যেহেতু অনেক ম্যাক্সিমাম জন ঠিক করেছিল, তো এটা যেহেতু নাম্বার এটাতে পাচ্ছে না, তো এটা কোনো কোশ্চেনটা কিন্তু ফ্যাক্ট করবে না। ঠিক আছে, তো এবারে যদি ভ্যাকেন্সি দেখি, গ্রুপ বি ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 5,489। আর এর দুগুণ কিন্তু ডাকবে। ঠিক আছে, আর দুগুণ কিন্তু ডাকবে। তাহলে যদি দেখি প্রায় নিয়ার অ্যাবাউট, ধরো যে তোমার 10,700 সামথিং কিন্তু হবে। ঠিক আছে, প্রায় 10,700 বা 11,000-ই ধরো, 11,000 স্টুডেন্টকে ডাকবে। তার মধ্যে দেখো ইস্টার্ন রিজিয়ন যে রয়েছে 995, তারপরে নর্দার্ন রিজিয়নে দেখো 1,607, একটু সিট বেশি আছে এখানে 534। এখানে আবার জেলাও সংখ্যাও বেশি। ঠিক আছে, 6 থেকে 7টা জেলা রয়েছে এখানে 1,600। তো তোমরা সবাই কে কোন রিজিয়ন থেকে বিলং করছো তোমরা সেটা খুব ভালো করে জানো, দিয়ে তোমরা এখানে চাইলে ভ্যাকেন্সিও দেখতে পারো। প্রত্যেকটা ধরো যে জেনারেলের ভ্যাকেন্সি কত রয়েছে, এটা মেল ফিমেল দুজনেরই জন্য। আবার ফিমেলদের জন্য একটা এক্সট্রা রয়েছে, সেটাও কিন্তু এখানে দেখতে পারো তোমরা, যে এটা শুধু ফিমেলদের জন্য কোন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলের জন্য কত রয়েছে, স্টুডেন্ট কত রয়েছে, সবগুলোর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এটা ভালো করে দেখে নিবে। ঠিক আছে, এটা দেখার পরে রাখো, মোদ্দা কথা যদি বলি নর্দার্ন রিজিয়নের, যদি বলি আমি, নর্দার্ন রিজিয়নে দেখো 1,271টা রয়েছে ছেলে আর মেয়ের জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তোমার নর্দার্ন রিজিয়নের মধ্যে আবার ভাগ রয়েছে, জেনারেলের জন্য 534টা, তারপরে হচ্ছে তোমার ওবিসি এর জন্য 131, এসটি 76, এসসি একটু বেশি রয়েছে, যেহেতু 17% রিজার্ভেশন এখানে রয়েছে, তার মধ্যে 10% প্লাস 7% হয়ে গেছে। ঠিক আছে, ওবিসি 7%, এসসি 10%। তো এইগুলো জিনিসগুলো আমরা দেখে বুঝতে পারছি, এখানে 265 হয়ে গেছে, এখানে 131, এরকম করে রয়েছে। তো কে কোন ক্যাটাগরিতে বিলং করো তোমরা সেটা জানো। এবারে যখন আসি যে জেনারেলের কাট অফ কিভাবে হবে আর বাকি যে ক্যাটাগরি গুলো রয়েছে কিভাবে হবে। সাপোজ ধরো কোনো একটা স্টুডেন্ট 40-এর মধ্যে গ্রুপ ডি তে সে 40 পেয়েছে। ঠিক আছে, 40 পেয়েছে, বা 39-এ যদি কাট অফ হয় তাহলে 39 পেয়েছে। তাহলে তার যে ক্যাটাগরি থাকুক না কেন, সে কিন্তু জেনারেলে চলে যাবে। ঠিক আছে, সে যদি জেনারেলের কাট অফটাকে পার করতে পারে জেনারেল, তো সচরাচর দেখো যে স্টুডেন্টের জন্যই কিন্তু বাকি যারা অন্য ক্যাটাগরিতে বিলং করে, তারা যখনই জেনারেলের কাট অফ চলে যাচ্ছে, তো 534টা ভ্যাকেন্সি যদি তুমি কাট অফ করতে
মানে ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু সারা জেনারেলে চলে যাবে। তাহলে বাকি তার জন্যই হচ্ছে যে বাকি আলাদা ক্যাটাগরি যেগুলো রয়েছে রিজার্ভেশন কোটাগুলো, তাদের কাট অফটা কেন কম যায়? কারণ যখনই কোনো একটা রিজার্ভেশন কোটার স্টুডেন্ট সেই কাট অফটাকে ক্লিয়ার করে দেয় জেনারেলের কাট অফটাকে, তখন সে জেনারেলে অন্তর্ভুক্ত হয়ে যায় বলে এদের কম যায়। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 534 প্লাস নিজের যে ক্যাটাগরি সেটা কিন্তু সিট রয়েছে, যদি ভালো মার্কস পাও তার জন্য, যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে জেনারেলের কাট অফটা একদম একটু বেশি হাই যাবে। কারণ হচ্ছে যে একটা দুটো কোশ্চেন তোমার হচ্ছে যে 2 মার্কস দুজনই নাম্বার পাচ্ছে, দুটো যারা করেছে অপশন তারা মার্কস পাচ্ছে। তারপরে হচ্ছে যে তোমার আবার আলাদা ক্যাটাগরি স্টুডেন্ট যারা 40-এ 40 পাবে তারা জেনারেলের ক্যাটাগরিতে সবাই চলে যাবে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি জেনারেলের বাকি যাবে বাকিগুলো, তাহলে কাট অফ কত হবে যদি আমাদের দেখি ঠিক সেভাবে মেলদের যত যাবে মেলদের যত কাট অফ হবে, ফিমেলদের কাট অফ যদি বলি তাহলে ধরো যে তোমার প্লাস মাইনাস ধরো যে তোমার 2 যাবে, ঠিক আছে? যদি এরকম হয় যে সাপোজ 38-40-এর মধ্যে কাট অফ হলো জেনারেলদের, তাহলে এদের মেয়েদের কাট অফ হবে 36, ঠিক আছে? এরকম ভাবে আমরা একটু এখন দেখবো যে কাট অফ কত হতে পারে গ্রুপ ডি এর যে কাট অফটা। একটু পরে আমরা যারা গ্রুপ সি রয়েছি গ্রুপ সি এর দেখবো। আগে প্রথমে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি, তারপর কোশ্চেনের আমি একটা সাপোজ দিয়ে দিলাম, বলে দিলাম কিভাবে তোমরা মেলাবে। এরপরে আমরা গ্রুপ সি এর আলোচনা করবো, ভ্যাকেন্সি দেখবো কত রয়েছে তারপরে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসে একদম যুক্তিযুক্ত কথা হবে। কারণ হচ্ছে যে শুধুমাত্র তোমাকে বলে দিলাম যে অনেক কম কাট অফ হবে, ইন্টারভিউ প্রিপারেশন করো, ওরকম হচ্ছে যে মনের আশা দিয়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? তবে একটা নিয়ার অ্যাবাউট একটা থাকে প্লাস মাইনাস 2 এর ব্যাপার, যেটা আমরা বলি বা যেটা যারা কাট অফ হয় তার 1-2 মার্কস মানে একটু কোনোটাতে বেশি হয়, কোনোটাতে কম হয়, ঠিক আছে? তাহলে যারা আশেপাশে রয়েছে প্লাস মাইনাস 2, তারা কিন্তু সবাই এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে নাও। কারণ কখন যে তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট দিয়ে দিবে বলা যাবে না, যেহেতু ভ্যাকেন্সি প্রত্যেকটা স্কুলে খালি রয়েছে। পুরনো টিচারদেরও নিয়োগ হয়নি, যারা পুরনো টিচার রয়েছে তাদেরও দেখো যে 5 মার্ক করে এক্সট্রা পাচ্ছে। তার জন্য হচ্ছে যে তোমরা যে ভ্যাকেন্সিটা যে রয়েছে তাড়াতাড়ি কিন্তু ফিল আপ হবে, ঠিক আছে? তো জেনারেল কাট অফ যদি বলি 40 আউট অফ 40 বলছি, যেটা কোশ্চেন ভুল রয়েছে সেটাতে ধরো যে সবাইকে মার্কস দিবে। তো আউট অফ 40 যদি বলি জেনারেলের কাট অফ, তাহলে আমার যেটা মনে হয় সবকিছু দেখার পরে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলার পরে সব যতগুলো রয়েছে কোচিং সংস্থার সব ডেটাগুলো দেখার পরে যেটা মনে হয়েছে আমার, যে জেনারেলের কাট অফ কিন্তু 40-এ 37-এর নিচে কোনোভাবেই কিন্তু নামবে না, ঠিক আছে? হয়তো এক বাড়তে পারে বা 37-এ থাকবে জেনারেলের কাট অফ, যেটা আমার মনে হয়, ঠিক আছে? বাকি -1 হতে পারে, প্লাস মাইনাস ধরো যে 1 হতে পারে, প্লাস মাইনাস 1 প্রত্যেকটা যে কাট অফ বলবো তার প্লাস মাইনাস 1 ধরতে পারো। ওবিসি এ এর যদি কাট অফ বলি তাহলে হচ্ছে যে তোমার 36 ধরতে পারো, এখানে 36 আউট অফ 40। আবারও এখানে বলছি +-1। ওবিসি বি এর যদি বলি তাহলে আমার মনে হয় এখানেও ওই একটু বেশি যাবে ওবিসি এ এর থেকে বি, বা সেম টু সেম যেতে পারে। তাহলে এখানেও ওই 35 বা 36 এখানেও হবে, বা ওবিসি এ এর ধরো যে 35 হতে পারে, আর এখানে ওবিসি বি এর 36, ঠিক আছে? ওবিসি বি এর 36 +-1, বা দুটোই সেম যেতে পারে। ওবিসি যেহেতু দেখো যে নতুন ওবিসি ফর্মের ফলে দেখো অনেক কেউ যারা হিন্দু কাস্ট থেকে বিলং করে তারা ওবিসি থেকে, যারা প্রামাণিক রয়েছে, তারা বিভিন্ন রকমের যারা রয়েছে তারা ওবিসি এ তে কনভার্ট হয়ে গেছে। আবার অনেকজন যারা শেরশাবাদিয়া ছিল, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা থেকে যারা বিলং করে, তারা কিন্তু শেরশাবাদিয়া ছিল, যারা আবার ওবিসি বি তে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন যে কাট অফটা ওবিসি এ আর বি দুটোতেই সমান সমান রয়েছে, যদিও ওবিসি বি এর যে ক্যাটাগরি গুলো অনেক প্রায় 109টা রয়েছে, যা বা কাস্ট যারা হচ্ছে ওবিসি বি এর মধ্যে বিলং করে, আর 41 বা 42 এরকম বা 49 এরকম কিছু একটা রয়েছে যারা ওবিসি এ তে বিলং করে। তাহলে দেখো এই কাছাকাছি যাবে, বা 1 মার্কস ওবিসি এ এর থেকে ওবিসি বি এর 1 মার্কস বেশি যাবে, এরকমই ধরতে পারো। এসসির যদি বলি তাহলে তুমি যদি 34 পাও, যেহেতু এসসির ভ্যাকেন্সিও বেশি রয়েছে, আর এসসির স্টুডেন্ট মোটামুটি ঠিকঠাকই রয়েছে পশ্চিমবঙ্গে। তো 34 যদি কেউ পাও তাহলে কিন্তু সেফ জোন, তারা কিন্তু আহ, তোমরা ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন নাও। এসটি যদি বলি তাহলে 33 বা 32 থেকে 33 এর মধ্যে কিন্তু থাকলে তোমরা অবশ্যই প্রিপারেশন নিবে, ঠিক আছে? বাকি ইডব্লিউএস যদি বলি, ইডব্লিউএস এখনো মানে আমি ঠিকঠাক ভাবে বলতে পারছি না, তবে এদেরও ওই 33 এর মতো ধরো যে হলে হবে, ঠিক আছে? তো গ্রুপ ডি এর যারা এই নম্বর রয়েছে +-2 বা +-1 করতে পারো। তো তুমি অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হও। যদি ভাগ্যক্রমে দেখো ভ্যাকেন্সি বাড়ানোর কথা রয়েছে, যদি বেড়ে যায়, তোমার যদি ভাগ্য নেহাইতে যদি সহায়তা করে, তাহলে অন্তত ইন্টারভিউটাতে ডাক পাবে। দেখো আবার একটা ফাইনাল মেরিট বের হবে, যেহেতু এখানে দুগুণ প্রত্যেকটা 1:2 রেশিও হচ্ছে, মানে একটা একটা ভ্যাকেন্সির জন্য দুটো স্টুডেন্ট লড়াই করছে, তাহলে এখানে ফাইনাল কাট অফ অটোমেটিক কিন্তু বাড়বে। তো ফাইনাল কাট অফ কত হবে না হবে, ইন্টারভিউ 5 মার্কসের হবে, ঠিক আছে? ইন্টারভিউ 5 মার্কসের তোমাদের হবে গ্রুপ ডি তে। তাহলে 5 মার্কসের মধ্যে এখানে কে কত পাচ্ছে এটাও কিন্তু অনেক বড় ফ্যাক্ট করে। ধরো যে কেউ একটা স্টুডেন্ট 36 পেয়েছে,
36 পেয়েছে, আর সে হচ্ছে ইন্টারভিউতে কি হয়েছে, 5-এ 5 পেয়েছে, তাহলে সে অটোমেটিক 41 পেয়েছে। আর কোন একটা স্টুডেন্ট 38 পেয়েছিল সে 40-এর মধ্যে, আর সে ইন্টারভিউতে 3 পেয়েছে, তাহলে 41, আবার দুজনে কিন্তু সেম হয়ে যাবে। তাহলে দেখো ইন্টারভিউটা অনেক বড় ফ্যাক্ট। তার জন্য বারবার বলছি আমি যে তোমরা হচ্ছে যে ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। ইন্টারভিউ কোথা থেকে নিবে না নিবে সেটা তোমরা যে কোনো একটা কোচিং সংস্থান থেকে যোগদান করতে মানে যোগাযোগ করতে পারো। তার বিষয়ে যদি তোমাদের মনে হয় তো কমেন্টে অবশ্যই জানাবে, যাদের যাদের ইন্টারভিউ প্রয়োজন রয়েছে, যে ইন্টারভিউ কিভাবে করব না করবো, তখন আমি কোনো ভালো কোচিং সংস্থা যে রয়েছে তাদের খোঁজ অবশ্যই দিয়ে দিব তোমাদেরকে, সেখান থেকে তোমরা করতে পারো, সে ভার্চুয়াল করতে পারো বা অফলাইনে গিয়েও কিন্তু করতে পারো। নেক্সট যেটা আসি, আমরা গ্রুপ সি এর যে অ্যান্সার কি দিয়েছে, 60টা কোশ্চেন দেখো, 40টা এখানে রয়েছে আর 20টা এখানে রয়েছে। তো মেলানোর ফর্ম তো আমি বলেই দিলাম প্রথম থেকেই যে কিভাবে মেলাবে। তোমার ধরো যে আরেকবার বলে দিচ্ছি, তোমার ধরো যে এ সিরিজের 1 নম্বর কোশ্চেন দেখবে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে ডি, তাহলে ডি নাম্বারই হবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার, ঠিক আছে? তো এখান থেকে তোমরা মিলিয়ে নিবে সবগুলো গ্রুপ সি এর। তারপরে যদি বলি গ্রুপ সি এর ভ্যাকেন্সি কত রয়েছে স্যার, গ্রুপ সি এর যদি কনফিউজিং কোশ্চেন দুটো ছিল এখানে, বিশেষ করে একটা তো ছিল যেটা প্রথম যে আরটি এক রাইট টু এডুকেশন অ্যাক্ট 2000, যেখানে ছিল যে সবার জন্য যে শিক্ষা, সেটা হচ্ছে যে তোমার কততম ইসে রয়েছে, ঠিক আছে, মানে কোন সংবিধান মানে রয়েছে, আইনে কোন আইনে রয়েছে। তাহলে সেখানে আর্টিকেল 45 অনেকজন করেছিল, যেটা ডিপিএসপির মধ্যে রয়েছে। যেহেতু ডাইরেক্টিভ তোমার ডিপিএসপি যে রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রয়েছে তোমার, এখানে ডিপিএসপি কিন্তু যেহেতু ল নয়, তার জন্য তোমার হচ্ছে যে এটা অ্যান্সারটা যেটা হবে আরটি অ্যাক্ট হবে, যেহেতু ওখানে আইনের কথা একদমই বলে দিয়েছিল, সেখানে আইন, তার জন্য অ্যান্সার যেটা হবে আরটি। আরেকটা অ্যাক্ট রয়েছে, আরেকটা কোশ্চেন রয়েছে যেখানে হচ্ছে যে তোমার শ্রমশ্রী যে প্রকল্পটা রয়েছে, এই প্রকল্পটা যে যাদের পরিযায়ী শ্রমিক যে রয়েছে এদের জন্য যে একটা প্রকল্প চালু হয়েছে, এটা কিন্তু দুটো অ্যান্সার নিয়েছে। সেটা হচ্ছে দুটোই কিন্তু ঠিক। তাই এখানেও জাস্ট বেশি এখানে নেয়নি, একটাই কোশ্চেন রয়েছে যেখানে দুটো অ্যান্সার নিয়েছে, ঠিক আছে? তো এখানকার কাট অফটা যেরকম আমরা অ্যাজিউম করছিলাম সেরকমই যাবে, যেহেতু গ্রুপ সি এ, দেখো গ্রুপ সি এ কিন্তু ভ্যাকেন্সি কম, গ্রুপ ডি এর তুলনায় যথেষ্ট, দেখো মাত্র 2989। এটাকে 2 দিয়ে গুণ করতে পারো, প্রায় ধরো যে 6000, প্রায় 6000 স্টুডেন্টকে ডাকা হবে। তাহলে ভ্যাকেন্সিটা যথেষ্টই কম। আবার যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি আমরা, ইস্টার্ন রিজন, নর্দার্ন রিজন এগুলোতে, তাহলে দেখো যে জেনারেলের মাত্র হচ্ছে 212, 235। তার মধ্যে আবার পুরনো অনেক টিচার রয়েছে যারা এক্সট্রা আবার মার্কস পাবে, ঠিক আছে? তারা তাদের জন্য মানে তাদের এক্সপিরিয়েন্স মার্ক পাবে। তাহলে এখানে দেখো ভ্যাকেন্সিটা যথেষ্টই কম। আবার আমরা যদি তোমার ওবিসি এর কথা বলি, তাহলে নর্দার্ন রিজনে দেখো মাত্র 51টা, বা তোমার হচ্ছে যে নর্দার্ন রিজনের কথা যেহেতু বলছি, যেহেতু আমি নিজেই নর্দার্ন রিজন থেকে বিলং করি, বিশেষ করে আমার যত ভিউয়ার্স রয়েছে সবাই নর্দার্ন রিজন থেকে বিলং করে, মেজরিটি, তার জন্য নর্দার্ন রিজনে। বাকি তোমরা আলাদা নিজের জেলে যদি কেউ আলাদা রিজন থেকে দেখে থাকো, তাহলে দেখতে পারো, এখানে পুরো লিস্টটা তোমাদের দেওয়া রয়েছে। দরকার হলে তোমরা এটা স্ক্রিনশটও নিতে পারো, বা পিডিএফটা যদি কারো লাগে তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? তো না, ভ্যাকেন্সি যেহেতু কম, তাহলে কাট অফটা একদমই হাই হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে কোশ্চেনও বেশি ওরকম কনফিউজিং নেই বা কিছু নেই, দুটোই কোশ্চেন ছিল, আর্টিকেল 45 আর একটা হচ্ছে যে তোমার আরটি। তো আরটি এটা অ্যান্সার হচ্ছে। তো জেনারেলের যদি বলি 60-এর মধ্যে কাট অফ, তাহলে দেখো বেশি কিন্তু কম হবে না এটা, যেহেতু ভ্যাকেন্সি খুবই কম। তার জন্য বলছি যে, আর যেহেতু পুরনো টিচার অনেকজন রয়েছে যারা এক্সপিরিয়েন্সের 5 মার্কস পাবে, তাহলে দেখো যারা 56, 56 প্লাস মাইনাস 1 বলতে পারো, বা 1 বা 2 ধরতে পারো, এখানে যারা পাচ্ছ তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। যেহেতু এখানে একটু বেশি স্টুডেন্টকে ডাকা হবে, কারণ টাইপিং টেস্ট রয়েছে, টাইপিং টেস্ট আবার তোমার হচ্ছে যে 10 প্লাস 5 মার্কস, তারপরে হচ্ছে যে তোমার আহ, তোমার 15 প্লাস 10 25 মার্কস, আবার এখানে মানে প্রায় এখনো 40 মার্কসের রয়েছে, আবার ইন্টারভিউ রয়েছে। তাহলে 60 মার্কসের এক্সাম হয়েছে, 40 মার্কস কিন্তু এখনো বাকি রয়েছে, ঠিক আছে? তো পুরোটা কিন্তু 100 মার্কসের হবে। তো আপাতত আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের যেটা 60-এর মধ্যে কাট অফ হতে পারে সেটুকু আমি আলোচনা করছি। তাহলে দেখো যে 56 প্লাস মাইনাস 2 যাদের হচ্ছে, তারা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন নিবে। ওবিসি এ এর যদি বলি, তাহলে সেম আবার ওবিসি এ এর ধরো যে 54 বা 55 যারা পাচ্ছ, প্লাস মাইনাস 2, বা এখানে 54ই ধরো, প্লাস মাইনাস 2। আর এখানে হচ্ছে ওবিসি বি এর জন্য যদি বলি 55, 60-এর মধ্যে, 55 60-এর মধ্যে প্লাস মাইনাস 2। এসসি যারা রয়েছে তারাও সেরকমই 54 যাদের হচ্ছে 60-র মধ্যে প্লাস মাইনাস 2। বেশি কিন্তু কাট অফ কম হবে না, যে যতই বলুক যে অনেক কাট অফ কম হবে বা কিছু, যেহেতু দেখো যে অনেকগুলো জেলা মিলে একটা রিজিয়ন হচ্ছে। তারপরে বহু স্টুডেন্টের পরীক্ষা ভালো হয়েছে, আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের ফাঁস হওয়ার ঘটনা ঠিক সেভাবে কিন্তু হয়নি। এটা পরীক্ষা যথেষ্ট, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রথমবার আমার মনে হয় এত স্বচ্ছভাবে কোনো এক্সাম নেওয়া হলো, যে কোশ্চেন ফাঁস দুর্নীতি মানে হয়নি, খুবই কম হয়েছে, হলেও সেটা নেগলিজিবল, ঠিক আছে, খুবই কম। এসটির ক্ষেত্রে যদি বলি, তাহলে ওই 53
প্লাস 53 আউট অফ 60 প্লাস মাইনাস 1। আর যারা ফিমেল রয়েছে তারা ধরো যে আরো 2 মার্কস কিন্তু কমিয়ে দিবে, প্রত্যেকটা থেকে কিন্তু -2 করে দিবে। যারা ফিমেল রয়েছে, যারা দেখছো, তারা কিন্তু প্রত্যেকটা 2 কমিয়ে দিবে, ঠিক আছে? ইডব্লিউএস এর কথা যদি বলি, ওরকমই 53 আউট অফ 60 প্লাস মাইনাস 2, ঠিক আছে? তাহলে যারা ফিমেল রয়েছে, ফিমেলদের জন্য আমি বলছি আরো 2 মার্কস কমিয়ে দিবে, যেহেতু তাদের শুধুমাত্র ফিমেলদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, মেলদের সাথে তাদের কোনো সংযোগ নাই। প্রত্যেকটা দেখো যে জেনারেলের কাট একটু হাই কেন যাবে, আবারও বলছি, যেহেতু আলাদা কাজ থেকে যারা বিলং করছে তারা কিন্তু চলে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের গ্রুপ সি এ কত স্কোর হয়েছে আর গ্রুপ ডি এ কত স্কোর হয়েছে। আর যদি কাট অফ বললাম তার আশেপাশে যদি থাকো, তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন হও, প্রিপেয়ার্ড হও একদমই। আর সবাইকে অল দ্য বেস্ট, সবাইকে অল দ্য বেস্ট। আগামী তোমাদের জীবন সুখময় হোক, আর চাকরির জন্য সবাই পেয়ে যাও। যাদের এবারে মনের মতো পরীক্ষা হয়নি বা কিছু হয়নি, তারা সবাই অবশ্যই নেক্সট যে এক্সাম গুলো রয়েছে তার জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।